স্ক্রিন তো দেখা যায় না? জি দেখা যাচ্ছে। কেটে গেল, কি হলো আল্লাহ জানে। আচ্ছা, তা হয়েছে হয়েছে, আমরা এখানে আসলাম। এসে আমাদের এখানে ক্লাস 2টা আমরা সিলেক্ট করে নেবো আজকে। তো আমাদের ক্লাস 2, এখান থেকে আমরা একটা ফাইল নেব। কি নামে নেব? index.html। index.html। রাইট, আমরা index.html আরেক নিয়ে নিলাম। আরেকটা আরেকটা ফোল্ডার নিব, ফোল্ডার সেটা হচ্ছে ইমেজেস। রাইট, এই দুইটা আমরা নিয়ে নিলাম। আজকে আমরা এখন কাজ করবো এখান থেকে এই যে অপশনসে চলে আসবে। তো আমাদের বেসিক্যালি আজকের কাজটা যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখবো বিভিন্ন ফর্ম তৈরি করা। আমরা আগে পরে অনেক জায়গাতেই দেখছি যে ফর্ম গুলা তৈরি করা হয়। ফর্ম কিভাবে কি তৈরি করা হয়, যেমন আমরা যে কোনো জায়গায় যখন আহ কোনো চাকরি বাকরির জন্য হোক বা কোনো কিছুর জন্য ফর্মটা ফিল আপ করতে, বা আপনি যখন এখানে অ্যাডমিশন নিলেন তখন একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, ওই যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা এখান থেকে আজকে বানাতে পারবো। ঠিক আছে, আজকের কাজটা হবে জি। একটা ফর্ম তৈরি করা। তো ফর্ম তৈরির জন্য আমরা যদি একটু একটা মিনিট wait, যদি এখান থেকে এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফেসবুকে যেরকম একটা ফর্ম আছে না, ফেসবুকের ফর্ম থাকে, তারপর লগ ইন ফর্মটা আর কি, লগ ইনস্টাগ্রামের ইন ফর্ম ফর্ম। থাকে, এই যে ইনস্টাগ্রামের ফর্ম থাকবে, টুইটারের ফর্ম থাকবে, এই যে ফর্ম গুলা এখান থেকে যে আমরা সাইন আপ করার সময় একরকম ফর্ম দেখা যায়, এই যে যখন আমরা সাইন আপ করবো তখন এরকম ফর্মটা দেখা যায়। এখানে মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বার গুলো যায়, এখানে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা দেখা যায় না, এরকম দেখা যায়। এখানে নাম দিলে নাম হয়, টেলিফোন নাম্বার দিলে টেলিফোন নাম্বার গুলা বসবে এখানে। এখানে যদি কোনো নাম্বার দিই তাহলে সেক্ষেত্রে শুধু নাম্বার গুলা বসবে, 1 2 3 4 এরকম ভাবে আসবে। তো সেই জিনিসগুলো আমরা মূলত এখান থেকে দেখবো। ঠিক আছে, জি। তো কিভাবে কি করতে হয় না হয় সেগুলো আমরা এখন ফলো করি। তো বুঝতে পারছি আমরা কি করতে চাচ্ছি মূলত। জি, আমরা মূলত একটা ফর্ম ক্রিয়েট করা, কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে একটা ওয়েবসাইটে এটা ইউজারের সাথে ইন্টারাকশন, মানে যে যখন আমরা লগ ইন করি বা যে কোনো সময় সাইন আপ করি, ওই হুম, ওই জিনিসটা, ওই পার্টটা কিভাবে তৈরি করতে হয় ওইটা আমরা শিখা ট্রাই করি। হ্যাঁ, আমরা ওটা শিওর ট্রাই করবো ইনশাল্লাহ। এখান থেকে দেখেন আবার আছে যে এটা পূরণ করতেই হবে, তাহলে আমাকে একটা মানে ফিক্স করে দিচ্ছে, এটা পূরণ না করলে আমি নেক্সট স্টেপে যাইতে পারবো না বা সাইন আপ হবে না। আমরা সেই সিস্টেমটাও দেখে নেব। আবার যদি ফেসবুকের এখানে আসে, আমরা যদি এখানে ক্রিয়েট ফর্মে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আবার ডেট দেওয়ার সিস্টেম আছে। তো আমরা এই ডেটের পার্টে যদি আমরা একটা এরকম ক্যালেন্ডার নিয়ে আসতে পারি তাহলে জিনিসটা আরো সুন্দর হবে না? আরো সুন্দর দেখা যাবে লুকটা। তারপর এইখানে জি। দেখেন যে মেল ফিমেলের অপশন গুলা দেওয়া আছে, সেই অপশন গুলা থাকবে। আবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমাদেরকে বাজার করার জন্য দেয়, সেক্ষেত্রে বাজারের একটা লিস্ট থাকে, আমরা সেই লিস্টটা আস্তে তৈরি করা শিখে যাবো ইনশাল্লাহ। এখান থেকে যখন পাসওয়ার্ড দিচ্ছি তখন পাসওয়ার্ডের এই দেখেন এইভাবে উঠতেছে। এটা তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? দেখা কিন্তু যাচ্ছে না। আবার এখানে জি না। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আছে, আমরা এগুলো আবার দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি ইমেল না দেয় তাহলে সে নোটিফাই করবে আমাদেরকে যে এটা ইমেল হয় নাই বা এটা কোনো ইমেল অ্যাড্রেস না, এটা আমাদেরকে নোটিফাই করবে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানবো এবং শিখবো। ঠিক আছে, ওকে, আমরা শুরু করি। তো ফার্স্টের বিষয় হচ্ছে আমাদের কি কাজ করতে হবে। এখানে প্রথমে এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে। তো এইচটিএমএল দিয়ে শুরু করলাম, দেন এইচটিএমএল দিয়ে শেষ করলাম। এবার এখান থেকে আমরা কি করব, আমাদের দুইটা সেগমেন্ট, একটা হেড আর একটা কি ছিল, আরেকটা হচ্ছে বডি। হ্যাঁ বডি। আপনার এখানে যদি নয়েজ না হয় তাহলে সেই ক্ষেত্রে মিউট করার দরকার নেই, আর নয়েজ যখন হবে তখন মিউট করিন। ঠিক আছে। টাইটেল, আমরা এই টাইটেলটাকেই আমরা চাচ্ছি যে টাইটেলটাকে সিলেক্ট করে দিলাম। এবার এখানে আমরা লিখলাম যে আজকে আমরা শিখবো একটা ফর্ম তৈরি করা। ঠিক আছে, এখানে লিখলাম যে ক্লাস 2। ক্লাস 2 ফর্ম আচ্ছা ক্রিয়েশন। ক্লাস, আচ্ছা ক্লাস 2ই আমরা লিখি, পরে আমরা দিচ্ছি।
এবার এখান থেকে আমাদের কাজগুলো করতে হবে। তো তার আগের কাজ হচ্ছে আমরা একটু এখান থেকে রান করে নিই। তো রান করবো কোথায়? আমার যেহেতু ফায়ারফক্স এ কাজ করতেছে, তো আমরা ফায়ারফক্স থেকে রান করি। আমার এখানে আমার ডুয়াল মনিটর, তো ওই স্ক্রিনে চলে যাবে। এই যে ক্লাস 2 হয়েছে না? জি, ক্লাস ক্লাস 2টা 2 খুব আইসা সুন্দরভাবে পড়ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এখন আমাদের কাজটা কি হবে? আমরা যে ফর্মগুলা দেখলাম, এই যে এখানে যে ফর্মগুলা দেখতেছি আমরা, এই ফর্মের এই ভেতরের পার্টটুকু, এটা লিখার জায়গাকে বলা হয় ইনপুট। কি বলা হয়? ইনপুট। ইনপুট। ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ অ্যাজ লাইক ব্রেক ট্যাগ অ্যান্ড ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ গুলো যেরকম ছিল বা ব্রেক ট্যাগটা যেমন ছিল একটা সিঙ্গেল ট্যাগ, এই ইনপুটটাও ঠিক একই রকমের একটা সিঙ্গেল ট্যাগ। বুঝতে পারছি? জি বাই ডিফল্ট ইনপুট ট্যাগটা থাকে মূলত একটা সিঙ্গেল ট্যাগ টেক্সট মোডে থাকে। তা আমরা এখান থেকে যদি ইনপুট লিখি, ইনপুট, আমরা আরেকটা জিনিস জানি যে যদি আমরা কখনো কোনো সিঙ্গেল ট্যাগ লিখি তাহলে সেটার এন্ডিং করার প্রয়োজন হয় না। আর যদি আমরা চাই যে এন্ডিং করব তাহলে লাস্টে জাস্ট স্ল্যাশ দিলে এন্ডিং হয়। বাট এটা প্রয়োজন হয় না। দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। ওকে? তো যেটা আপনার ইচ্ছা। জি দিয়েও নিতে পারেন, না দিয়েও কাজ করতে পারেন। কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা ইনপুট দিলাম। ইনপুট দিয়ে আমরা যদি সেভ দিই, আমরা আমরা এখান থেকে দেখতে পারবো যে এইটা একটা ইনপুট হয়েছে। হয়েছে না? এই যে লিখার জায়গা কিন্তু হয়েছে। কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম। ঠিক সেরকম একটা লিখার জায়গা হয়ে গেছে। আমি একটু জুম করে দিই। এই দেখেন আমাদের লিখার জায়গাটা কিন্তু হয়ে গেছে। তাহলে যেমনটা চাইছিলাম পাইছি। হ্যাঁ পাইছি। হ্যাঁ, এই ইনপুটটা অনেক রকমের হয়, অনেক রকমের। এর টাইপ আছে। মানে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টাইপ। এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে অনেকগুলা সিস্টেম বিল্ড আপ করা যায়। যেমন আমরা যদি এখানে এসে দেখি যে কিছু, কিছু জায়গায় আমরা এই যে এরকম পাসওয়ার্ডের মতো অপশন আসবে। তাহলে সেই ফাংশনটা আমাদের দিতে হবে। নিশ্চয়ই এই ফাংশনটা আর এই ফাংশনটা এক না, ২ টা ভিন্ন আছে। এখানে আমরা লিখতেছি, এখানেও লিখতেছি। কিন্তু এখানে লিখলে এটা দেখা যাচ্ছে না। এখানে লিখলে এটা দেখা যাচ্ছে। তার মানে ভিতরে কোনো একটা কাজ আছে। নাকি? তো সেগুলা নিয়ে জি আমরা এখন কাজ করব। তো এগুলারে বলা হয় টাইপ। কি বলা হয়? টাইপ। UIP টাইপ ইকুয়াল ডাবল। এগুলো একটা একটা অ্যাট্রিবিউট। এই টাইপের ভেতরে যেটা ডিফল্ট ভাবে থাকবে সেটা টেক্সট আকারে দিয়ে রাখে। তো আমরা এখানে কিছু ফর্ম ফিল আপ করি। যেমন এখানে দিলাম যে নেম। একই রকম ভাবে আমরা অনেকগুলা দিয়ে যাই। অনেকগুলা দিয়ে যাই। এবার এখান থেকে লিখলাম যে ইমেইল। মানে বোঝার সুবিধার্থে আরকি, হ্যাঁ? এবার এখানে লিখলাম ফোন নাম্বার। এখানে লিখলাম হচ্ছে ইউজার নেম। এখানে লিখলাম ডেট অফ বার্থ। এবার এখানে লিখলাম আমরা হচ্ছে জেন্ডার। এবার এখানে আমরা লিখলাম হচ্ছে পাসওয়ার্ড। আর এগুলো আমরা পরে দেখতেছি একটা একটা। আপাতত এগুলো আমরা ফিল আপ করি। ঠিক আছে? জি ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের একটু সাইডটাতে আসি আর তারপর একটা রিলোড। এখন এখানে দেখেন চলে আসছে। যদি একটা পর একটা নিচে নিচে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে ব্রেক ব্রেক টেক টেকটা ব্যবহার ইউজ করতে করতে পারি। পারি। রাইট। তো এখান থেকে আমরা বিআর ইউজ করি। তো বিআর ফর ব্রেক। প্রত্যেকটাতে আমরা দিয়ে যেতে পারি। দিলে বোঝার সুবিধার জন্য আমি দিয়ে যাচ্ছি। এখান থেকে দিলাম। এবার নিচে আমরা একটা বাটন দিয়ে রাখি নাকি? দিতে বাটন পারি। আমরা ৩ থেকে ৪ টা ওয়েতে বাটন দিতে পারবো। তার মধ্যে আজকে আরো ২ টা সিস্টেম শিখবো আমরা। এবার এখান থেকে আমরা দিয়ে দিলাম এটা ধরেন সাইন আপ। এবার যদি আমরা রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন চলে আসছে। আসে নাই? এখানে এখানে আমাদের জি যেরকম একটা প্যাটার্ন ছিল, আমাদের অনেকটা ঐরকম পার্টের একটা প্যাটার্ন চলে আসছে। তাই তো? এবার এখানে হ্যাঁ আমরা ভাইয়া। নাম লিখি। এই যে আমরা নাম লিখতে পারতেছি, আমরা ইমেইল অ্যাড্রেস লিখতে পারতেছি, ফোন নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ এরকম প্রত্যেকটা জিনিস লিখতে পারছি। কিন্তু কোনটা কি আমাদের আসলে প্রফেশনালি হইছে? হয় নাই কিন্তু। যেমন ডেট অফ বার্থ এর জি এখানে না। আমি কি বলে দিব যে আমার বার্থডে ডেট অমুক তারিখ এরকম বলে দিব না। আমরা সিলেক্ট করব। আবার এখানে জেন্ডার দেওয়া আছে। আমি কি বলে দেব আমি মেল না ফিমেল, আমি এটা টিক দিব।
আবার এখানে বলে দেওয়া আছে যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি দেখা যাবে? দেখা যাবে না। এখানে যে ইমেইলটা আছে, ইমেইল কি এরকম ভাবে শো করবে? শো করবে না। আবার এখানে যেই ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারের জায়গায় এবিসিডি উঠে আসতেছে। এমনটা হওয়া যাবে না। তাই তো? আরেকটা আরেকটা জি কন্ডিশন দিয়ে আমরা বিভিন্ন গেম বা সফটওয়্যার ইনস্টল করার সময় লিখা দেখি, এরকম দেখায় যে আই এগ্রি উইথ ইউর টার্মস এন্ড কন্ডিশন, এরকম লেখা দেখায় না? হ্যাঁ, আমরা সেইরকম একটা প্রত্যেকটা ইনপুট এখানে দিয়ে সফটওয়্যার ইনস্টলের সময় দেখা যায় যে কোনো জায়গায় আপনার সাইন আপ করার সময় দেখা যায় যে একটা ছোট ওই চারকোনা বক্স থাকে ওইটার মধ্যে আপনার একটা টিক চিহ্ন দিতে হয়। হ্যাঁ, 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 রাইট। আই এগ্রি আচ্ছা, আই এগ্রি উইথ ইউর টার্মস এন্ড কন্ডিশন এভাবে ডট, ডট দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে একটা সাইডটাতে একটা রিলোড দিয়ে আমরা দেখতে পারতেছি, এখানে তো আমরা বলে দেব না যে না আমি রাজি আছি। তাই বলে দেব? না, আমরা টিক মারব। তো এইগুলা এই সিস্টেমটা আমরা এখন বিল্ড আপ করব। কিভাবে করা যায় দেখি। তো ১ম এ যে নাম আছে সেগুলো আমরা শুধুমাত্র টেক্সট ফরম্যাটে রাখবো। কি আকারে রাখবো? টেক্সট ফরম্যাটে রাখবো। ইমেইল যেটা আছে, ইমেইলের জন্য আমরা এখানে ইউজ করব ইমেইল। ইউজ করব ইমেইল। এখন আমরা ইমেইল রিলোড ইউজ দিলে এখানে করব। যদি কিছু লিখি, এখানে এখানে যাওয়ার পরে এটা মানে সম্পূর্ণ ফিল আপ হওয়ার পরে এখানে নিবে না সেটা। এটা সবসময় চাইবে যে এটা ইমেইল হবে। তারপরে আমরা এটাকে চেক করার জন্য কিছুক্ষণ ওয়েট করলে আমরা এটাকে চেক করতে পারবো। কিছুক্ষণ পরে দেখাচ্ছে। এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের এখানে আমরা ২ টা সিস্টেম ইউজ করতে পারি। একটা যদি চাই যে আমাদের শুধু টেলিফোনের মানে ফোনের যে কিপ্যাডটা আছে, যেমন আমরা বিকাশ, রকেট, নগদে যখন পাসওয়ার্ড বসাতে চাই তখন এটা মানে নাম্বার প্যাড ওঠে না? ওই নাম্বার প্যাডটা জি যদি চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের টেল লিখতে হবে। টিইএল টেল। আর যদি আমরা শুধু নাম্বারিক অক্ষর চাই তাহলে সেক্ষেত্রে আমাদের নাম্বার লিখতে হবে। মনে থাকবে? জি তো ভাইয়া। আমরা আপাতত অনুভব। নাম্বারই লিখলাম। এখানে দেখেন আমার ব্রাউজারে ক্র্যাশ করছে না। এখানে দেখেন যে নাম্বারগুলা শুধু উঠতেছে না? এই যে নাম্বারগুলা উঠছে। এটা ব্রাউজার ভেদে কিন্তু ভিন্ন, ভিন্ন রকমের হয়। বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন রকমের পার্ট দেখায় দেয়। আমি যেমন আমার যদি আমি ক্রোম ব্রাউজার ইউজ করি না, ক্রোম এটা ব্রাউজার ভেদে বিভিন্ন রকমের হবে। আপনি যদি আপনার ক্রোম ব্রাউজারে দেখেন তখন দেখবেন যে একরকম দেখা যাচ্ছে। এখানে মূলত শুধুমাত্র এমন না, এখানে কোনো নাম্বার উঠবে মানে লেখা উঠবে না। এখানে যেমন লেখাগুলো উঠতেছে না, এই লেখাগুলো উঠবে না। আমি যদি আমার ব্রাউজারটা চেঞ্জ করে আপনাকে যেমন আমি যে ব্রেভ ব্রাউজার নিলাম, হ্যাঁ? এখান থেকে দেখেন, এখানে দেখেন আমরা কিন্তু তুলতে পারতেছি না। আমি টিপতেছি কিন্তু উঠতেছে না। শুধুমাত্র ইটা উঠবে। ই বাদে অন্য কিছু উঠবে না। শুধু ইটা ভাইয়া উঠবে। আপনি এবার একটু নাম্বার জুম উঠবে। করে নেন, এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা, ওইটা হচ্ছে ব্রাউজার ইস্যু। অনেক সময় হয় কি যে একেক ব্রাউজারের জন্য একেক রকমের হয়। এটার জন্য আমরা আবার ক্রস ব্রাউজার মানে সাপোর্টেড দিয়ে দিই। তখন সব ব্রাউজারে সেম টু সেম দেখায়। ঠিক আছে? এটা ব্রাউজারের একটা প্রবলেম। তো এখান থেকে আমরা যখন দেখতেছি আমি অন্য একটা ব্রাউজারে আসছি। এই ব্রাউজারে দেখেন আমার এখানে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। আবার এটা দিয়ে যখন সাবমিট দিব, এখানে সেটা সাবমিট দিবে না। এখানে অবশ্যই বলবে যে আমার ইমেইলটা কমপ্লিট হয় নাই। এই দেখেন, লেখা দেখাচ্ছে না? প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেসের সাথে এই @ ইউজ করতে হবে। একটা নোটিফিকেশন দিয়ে দিছে না আমাকে? জি, দিয়ে দিছে একটা নোটিফিকেশন। হ্যাঁ, আমি যখন কালো আবার ইউজ কালো একটা করব box। তখন দেখেন এটা এবার বলতেছে যে ঠিক আছে। এবার এখনো নোটিফিকেশন দেয় নাই। দিছে? এখন আর দেয় নাই। না, এখন আর তাহলে কিছু বুঝতে দেয় না, পারছেন কোনো বিষয়টা? মাল দেয় না। হ্যাঁ, হ্যাঁ। জি তো ভাই। আমরা এই ব্রাউজারে দেখি। এইটা ক্লোজ করি আমরা আপাতত। এই ব্রাউজারে দেখি। যেহেতু ব্রাউজারের একটা মানে বাগ আছে, থাকুক। তো এখান থেকে আমরা এখন চাচ্ছি যে ইউজার নেম। তো ইউজার নেমটা অ্যাজ ইউজুয়াল টেক্সট ফরম্যাটেই থাকে, সমস্যা নেই। আমরা টাইপটা মানে এখান থেকে টেক্সট আছে, টেক্সট মোডেই থাকবে। বাট ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ এর জায়গায় আমরা চাচ্ছিলাম যে এটা একটা ক্যালেন্ডার হবে। তাহলে ক্যালেন্ডার দিব কিভাবে? শুধু ডেট দিব। কি দিব? ডেট।
ডেট দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে, আছে না? এই দেখেন, ভাই একটা ক্যালেন্ডার। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে আমরা যেই ডেটটা সিলেক্ট করে দেবো এখান থেকে সেই ডেটটা আছে, আবার চাইলে এখান থেকেও চেঞ্জ করা যাবে আপনি যেই ডেটটা চান। আবার এখানে ক্লিক করলে আমরা সেটা দেখতে পাবো। এখন অনেক সময় আমরা এখান থেকে এমনও দেখতে পারবো, ধরেন আমি চাচ্ছিলাম যে 2030 সালের মানে 10 অক্টোবর কয় তারিখ মানে কোন দিনটা হবে সেটা দেখতে চাচ্ছি। তাহলে এখানে দিয়ে দিলাম যে 2030 সাল। আমরা ক্যালেন্ডারে সিলেক্ট করলে ঠিক ওই ডেটটা পেয়ে যাবো। দেখছেন? পাইছি না? 10/2030। হ্যাঁ। 10 মাস 10 দিন 2030। পাইছি না? জি। তাহলে এইভাবে আমরা দেখতে পারবো যে ডেটটা আসলে কবে হবে। আমরা ফিউচারটাও দেখতে পারবো, পাস্টেরটাও দেখতে পারবো যে ওই ডেটটা কবে ছিল বা কবে হবে। আজকের ডেটটা কবে? যদি টুডে সিলেক্ট করে দিই তাহলে আজকের ডেটটা এখানে পড়ে যাবে। তাই পড়ছে না? হ্যাঁ। তো আমরা এখান থেকে খুব সহজে একটা ক্যালেন্ডারও বিল্ড আপ করতে পারলাম। শুধুমাত্র একটা অ্যাক্টিভিটি ইউজ করে, অ্যাক্টিভিটির নাম হচ্ছে ডেট। ঠিক আছে? এবার আমরা জেন্ডারটা নিয়ে কাজ করব। তো জেন্ডারটা আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। আগে পাসওয়ার্ডটা দেখে নিই। এই পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারবো পাস, WORD, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জন্য কি অ্যাক্টিভিটি ইউজ করব? পাসওয়ার্ড। আমরা যখন রিলোড দিব, এবার এখানে যদি আমরা লিখি, দেখেন এখন পাসওয়ার্ড হচ্ছে না? যেটা আগে কিন্তু ছিল না। তো এখন দেখেন পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। হয়েছে না পাসওয়ার্ড? জি, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা চলে আসে। এবার আমরা আই এগ্রি উইথ ইউর টার্মস এন্ড কন্ডিশন এটা দেখতে চাচ্ছি। তো এইটা যখন কাজ করব তখন আমরা কিভাবে করব? এই যে আমাদের টাইপ আছে, টাইপে লিখে দেব চেক বক্স। কি লিখবো? চেক বক্স। এই দেখেন চলে আসছে। এটাই তো আমরা প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে টিক জি মার্ক ভাই। দিই। এই যে আমাদের চেক বক্সটা চলে আসছে। তাহলে আমরা এখানে জেন্ডারটা স্কিপ করলাম, আমরা জেন্ডারটা নিয়ে এখন কাজ করব। তো এই জেন্ডারটা নিয়ে কিভাবে কাজ করব? এটা একটু ভিন্ন ধরনের ভাবে কাজ করতে হয়। আমরা সেটা এখন কাজ করি। আমরা যখন আমাদের এখান থেকে দেখতেছি, দেখেন এখানে ২ টা অপশন আছে। এভাবে আছে না? মেল, ফিমেল, মানে একটা বাটনের মতো আছে, ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে। বাট আমরা এখন যে বাটনটা তৈরি করলাম সেটা কিন্তু ক্লিক করলে ঐরকম সিলেক্ট হচ্ছে না। এটা টিক মার্ক আছে, বাট ওইটা একটা রাউন্ডের মতো আছে। তাই আছে না? এইটা দেখা যায় অনেকটা রেডিওর মতো। রেডিওর সামনে যে বক্সটা থাকে সেই রেডিওর মতো। এজন্য এটার নামই রেডিও। এটা কি বাটন? রেডিও বাটন। রেডিও বলেন বাটন। রেডিও বাটন। তো আমরা এখানে জেন্ডার দিলাম। তো জেন্ডার দেওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচে আসি। একটা মেল হবে, একটা ফিমেল হবে। তো আমরা এখানে মেল দিলাম। আরেকটা কি দেব? ফিমেল। এটার আগে ফিমেল। মেল আর ফিমেল। তো এই যে মেল আর ফিমেলটা দিছি, এখন আমরা যদি সেভ দিই, দেখবো যে কিছুই হয় নাই। কিছু হয়েছে এখানে? কিছু হয় নাই। তাহলে এই টাইপটার ক্ষেত্রে আমাদের কিছুই হয় না। টাইপটা সিলেক্ট করে দিতে হবে কি? এখানকার টাইপটা দিতে হবে রেডিও। কি দেব? রেডিও। রেডিও। হ্যাঁ, রেডিও। এটাও দিব রেডিও। সেম টু সেম। এবার যখন আমরা রিলোড দিলাম, দেখেন এখন ২ টা আসছে না? ঠিক যেমনটা আমরা ফেসবুকে দেখছিলাম। ফেসবুকের এই ফর্মটাতে আমরা ঠিক যেমনটা দেখছিলাম, আমাদেরটাও ঠিক তেমন আসছে। আসে নাই? আসছে কিন্তু। জি, এরকমই আসবে। কিন্তু একটা বড় প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে ২ টাই সিলেক্ট হচ্ছে। তখন তো ২ টা সিলেক্ট হওয়া যাবে না। যেকোনো একটা সিলেক্ট হইতে হবে। তো একটা সিলেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে? একটা সিলেক্ট করতে গেলে আমাদের একটু ফাংশন এখানে লিখতে হবে। যেমন এখানে আমাদের লিখতে হবে, একটা নাম দিতে হবে। নেম ইকুয়াল ডাবল কোটেশন। এই নেমের মধ্যে আমরা যা লিখবো না কেন সেটা যতগুলাতে আমরা চাচ্ছি যে এতগুলার মধ্যে যেকোনো একটা চুজ করে নিবে, সেইখানে প্রত্যেকটা নেম আমাদেরকে সেম দিতে হবে। তো আমি এখানে জেন্ডার লিখে দিলাম। এখানে আমি জেন্ডার লিখলাম মানে যে জেন্ডারে লিখতে হবে তা না, আপনি যে কোনো কিছু লিখতে পারেন বাট সেম হইতে হবে। নেম ইকুয়াল ডাবল কোটেশন, এখানে আমরা লিখে দিলাম জেন্ডার। এবার যদি আমরা একটু রিলোড দিই, এবার আমরা সিলেক্ট করি, দেখেন যেকোনো একটা সিলেক্ট হচ্ছে। তাই হচ্ছে না? যেকোনো একটা সিলেক্ট হচ্ছে এখন। যেকোনো একটা সিলেক্ট হচ্ছে। তো যেকোনো একটা সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হচ্ছে? আমাদের এখান থেকে শুধুমাত্র এই জেন্ডারটাকে মেইনটেইন করতে হচ্ছে। আমরা যদি এখান থেকে ধরেন আরেকটা অপশন বাড়ায় দিলাম, আরেকটা অপশন ধরেন বাড়ায় দিলাম যে এখানে মেল, তারপর একটা ফিমেল দিলাম। তো এখানে যদি আমরা আবার
রিলোড দিই, আমাদের সেভ দিই নাই। এবার যদি আমরা একটা রিলোড দিই, আমরা এখান থেকে দেখতে পাবো ৩টা আসছে। ৩টার মধ্যে থেকে দেখেন যেকোনো একটা সিলেক্ট হচ্ছে। তাই হচ্ছে না? ৩টার ভেতর তিনটার থেকে মধ্যে থেকে একটা একটা সিলেক্ট একটা হচ্ছে, সিলেক্ট, মেল হ্যাঁ, মেল একটা ফিমেল। সিলেক্ট হচ্ছে। এটার পিছনে এটার জন্য কারণ কি? কারণ হচ্ছে এই নামটা। আমরা যখনই কোনো একটা নাম চেঞ্জ করে দিব, তখন দেখবো যে ওইটার এটার আওতায় পড়ে নাই। এই দেখেন এইটা সিলেক্ট হবে, এখন এই ২টার মধ্যে থেকে যেকোনো একটা সিলেক্ট হবে। তাই হচ্ছে না? আর এইটা আলাদা হয়ে গেছে। কারণ ওইটার নামটা এখানে ঠিক নাই। তো আমরা কি করব? এখানে প্রত্যেকটাই ঠিক করে দেব। ঠিক আছে? মনে থাকবে বিষয়টা? জি, মনে থাকবে। এখন আমরা চাচ্ছিলাম যে যখন কেউ এরকম রিলোড দিবে তখন যেকোনো একটা বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে থাকবে। যেকোনো একটা। আমরা রিলোড দিচ্ছি, আসলে কি যেকোনো একটা সিলেক্ট হয়ে থাকতেছে? থাকতেছে না। এটা আমার যে কাস্টমার আছে বা যে ভিউয়ার্স আছে সেই পাবলিকটা যাতে বুঝতে পারে যে এখানে আমার কি করতে হবে। ধরেন মেলের উপর এখন টিক দেওয়া আছে, তাহলে সে ফিমেল, তাহলে সে এখানে টিক দেবে। আর সে যদি মেল হয় সে তো বুঝতে পারছে মেল আছে। তাহলে আমাদেরকে যেকোনো একটাকে সিলেক্ট করে দিতে হবে বাই ডিফল্ট। তাহলে সেটা আমরা কিভাবে করব? এখানে আমরা লিখে দিব যে ধরেন আমরা এইটা চাচ্ছি সিলেক্ট হয়ে থাক। তাহলে এখানে লিখে দেবো চেক, CHECKED, চেক। কি লিখবো? চেক। এখন দেখেন চেক। একটা সিলেক্ট হয়ে আছে না? হ্যাঁ, একটা দেখেন সিলেক্ট হয়ে আছে। আছে কিনা? জি, আছে, একটা একটা সিলেক্ট হয়েছে, মেলটা একটা সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, মেলটা সিলেক্ট হয়ে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে করে। আমরা যে শুধু মেল ফিমেল এর ক্ষেত্রে এই কাজটা করব বিষয়টা কিন্তু এমন না। আমরা এই সেগমেন্টটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন ধরেন বিভিন্ন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন দেখছি যে ফ্যাকাল্টি চুজের সময় ১ টা বা ২ টা সাবজেক্ট চুজ করতে হয়। যে ২ টার মধ্যে থেকে ১ টা চুজ করে নাও, এই ৩ টার মধ্যে থেকে ২ টা চুজ করে নাও, এখান থেকে একটা নিয়ে নাও। এরকম করে আমাদের অপশন দেয় না? তো যে অপশন গুলো আমাদেরকে দিচ্ছে বা সাবজেক্ট অপশন দিচ্ছে সেই সাবজেক্ট অপশন গুলো কিন্তু আমরা জি। এভাবেই সিলেক্ট করে নিতে পারি। এই ফাংশন দিয়ে আমরা রেডি করে ফেলতে পারি। পারি না? খুব ইজি ওয়েতেই। এখানের মূল বিষয়টা হচ্ছে আমাদের যদি আমরা এরকম সার্কেল বাটন নিয়ে আসতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে রেডিও বাটনটা ইউজ করতে হচ্ছে। টাইপে রেডিও লিখবো। আর যদি চাই যে মাল্টিপল এর ভেতর থেকে যেকোনো একটা চুজ হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রত্যেকটা সেম নাম দিয়ে দিব। নামটা সেম দিয়ে দিলেই সে যেকোনো একটা চুজ করে নিবে। এটা আমরা এমসিকিউ করছি না অনেক সময় অনলাইন এমসিকিউ অ্যান্সার দিই না? তো অনলাইনে যখন দিই তখন এখানে কিন্তু জি। ৪ টাই সিলেক্ট হয় না। যেকোনো একটা সিলেক্ট হয়। তো ৪ টা থেকে যেকোনো একটাতে টিক মারলে সেটা সে সিলেক্ট করে নিল। আমরা সেই এমসিকিউ কোশ্চেনটাও কিন্তু এভাবে তৈরি করতে পারি। পারি না? হ্যাঁ ভাইয়া। ওকে। তো এই পার্টটুকু আমরা শিখতে পারলাম। এটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, এই জন্য আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এবার আমরা দেখব এখানে Facebook যে সিস্টেমে ডেট অফ বার্থটা দিছে, এই ডেট অফ বার্থটা আমরা তৈরি করার চেষ্টা করব। এখানে যেরকম ভাবে আছে। তো এরকম এখান থেকে ক্লিক করে এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা ঠিক এমনটা করতে চাচ্ছি। আবার বিভিন্ন ক্ষেত্রে দেখি যেমন গোজায়ান বা অন্যান্য যখন এয়ার টিকিট বা কোনো জায়গায় যাই আমরা যাবো সেরকম প্ল্যাটফর্ম দেখলে আমরা দেখতে পারি। এখানে ক্লিক করলে এখান থেকে সেই ডেস্টিনেশনটা আসে। যে কক্সবাজার যাবো বা ঢাকা যাবো এরকম একটা লিস্ট আসে। তারপর এখানে ক্লিক করলে আসে যে কোন সময়টাতে যাবো আমরা। এখানে ক্লিক করলে কতজন যাবো। এরকম আসে না? তো সেই সিস্টেমটা আমরা বিল্ড আপ করতে পারবো। কোনো হ্যাঁ সমস্যা ভাইয়া। নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমাদের আরেকটা ফাংশন লিখতে হবে। সেটা হচ্ছে সিলেক্ট অ্যান অপশন। কি বললাম? সিলেক্ট অ্যান অপশন। এটা সিলেক্ট অ্যান সবসময় অপশন। অপশন রাইট। সিলেক্ট অ্যান অপশন, সিলেক্ট অ্যান অপশন। এভাবে ৫ বার বলেন। মনে, মনে ৫ বার বলেন। সিলেক্ট অ্যান অপশন। সিলেক্ট অ্যান অপশন, সিলেক্ট অ্যান অপশন, সিলেক্ট অ্যান অপশন, সিলেক্ট অ্যান্ড অপশন, সিলেক্ট অ্যান্ড অপশন, সিলেক্ট অ্যান্ড অপশন, সিলেক্ট অ্যান অপশনটা এটা বলার পিছনে কারণটা হচ্ছে আমাদের ব্রেইন যাতে এটা ধরে নিতে পারে যে ফার্স্টে সিলেক্ট দেন অপশন। আমরা এটাতে অনেক সময় মানে গোলমেলে হয়ে যায়। আগে অপশন দিব নাকি আগে সিলেক্ট দিব। এই ফাংশনটা আর আপনার ভুল হবে না। তো এখান থেকে তাহলে সিলেক্ট অ্যান অপশন তাহলে ফার্স্টে সিলেক্ট তারপরে অপশন, তাই তো? SELECT সিলেক্ট দিলাম। এখন সিলেক্টরে আমাদের কি করতে হবে? ক্লোজ করতে হবে। তো সিলেক্টরে আমরা ক্লোজ করলাম। এবার সিলেক্টের ভেতরে কি হবে? আমাদের অপশনস গুলো হবে। তাহলে এখানে আমরা দেব অপশন। বুঝতে পারছি সিলেক্টের অপশনের কাজ কিভাবে লিখতে হয়? জি ভাইয়া। এবার এখানে আমরা দিলাম ধরেন ফেসবুকের মতোই করে এখানে ডেট দিলাম। ডেট। এবার এখানে দিলাম যে 01। আচ্ছা আমরা এখানে কান্ট্রি লিখি।
এবার এখানে লিখি বাংলাদেশ, এখানে লিখি হচ্ছে পাকিস্তান, এখানে লিখি কানাডা, এখানে লিখি ইউএসএ। এখন যদি আমরা এখান থেকে রিলোড দিই, দেখেন এই যে কান্ট্রি আসছে না, একটা সিলেক্ট করলে সেটা সিলেক্টেড হয়ে গেল, আরেকটা সিলেক্ট করলে এটা সিলেক্টেড হয়ে গেল, আরেকটা সিলেক্ট করলে সিলেক্টেড হয়ে গেল। বুঝছো বিষয়টা? সিলেক্ট অপশনের কাজটা। আমরা যদি জি পাশে ভাই, বুঝতে আরেকটা পারছি। সিলেক্ট অপশন করতে চাই তাহলে সেক্ষেত্রে আরেকটা হবে। যদি এই একই জিনিস আমরা আরেকটা দিই, এখান থেকে আমরা আরেকটা দিলাম, ধরেন এখানে কান্ট্রির জায়গায় আমরা লিখে দিলাম যে এটা কান্ট্রি হবে না, এটা হবে ধরেন কি দেওয়া যায়, সিটি, সিটি দিলাম। সিটি। এখানে এখানে দিলাম যে ঢাকা, এখানে দিলাম যে রাজশাহী, এখানে দিলাম কেএসইউএল খুলনা, এখানে দিলাম হচ্ছে আর কি দেওয়া যায়, ফেনী বরিশাল। দিলাম, ফেনী পর্যন্তই থাক। এবার এখান থেকে একটা রিলোড দিলাম, একটা দিই, এই দেখেন চলে আসছে না, ফেনী সিলেক্ট করলাম, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। তো সিলেক্ট করা যায়, আমরা কিন্তু করতে পারতেছি। এখান থেকে দেখেন নামের থেকে জি শুরু ভাই, করে প্রত্যেকটা ফর্ম আমরা খুব ইজিলি খুব সিলেক্ট করা সুন্দরভাবে যাচ্ছে। তৈরি করে ফেলতে পারলাম। এখন এই যে আই এগ্রি উইথ আছে, এটা কি শুধু এইভাবে ইউজ করবো না, কোনো সময় ধরেন আমাদেরকে বাজার করতে দিছে, তাহলে বাজার করার ক্ষেত্রে আমরা কিভাবে কি করবো, আমরা লিস্টটা তৈরি করব। যেমন ধরেন আমরা যদি এই চেক বক্সের পার্টটা একটু কপি করি, এখানে ধরেন আমাকে বলছে যে অরেঞ্জ নিয়ে আসো, এখানে একটা ব্রেক দেখছি, এরকম ধরেন অনেকগুলো বলছে, বলছে তেল নিয়ে আসো, বলছে রাইস নিয়ে আসো, এখানে বলতেছে পাতা, এখানে বলতেছে পেন, এখানে বলতেছে ধরেন যে জাস্ট আমি র্যান্ডমলি লিখে গেলাম, হ্যাঁ। এখানে ধরেন বলছে, জি ভাই, ঠিক। তো আমাদেরকে এগুলো ধরে নিয়ে আসতে বলছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে রিলোড দিলাম, তারপর দেখছি এখানে লিস্টটা চলে আসছে। এখন আমরা এটা যখন নিচ্ছি অটোমেটিক্যালি দেখা যাচ্ছে পাশের মানুষটা বললো যে এই জিনিসটা তো আছে, অরেঞ্জ তো আছে, নিয়ে আসার দরকার নাই। তো এখন বলবে কিভাবে, এই জন্য আমরা এখান থেকে সে কি করবে, এখান থেকে দিয়ে দিবে চেক। চেক মানে কি বলছিলাম একটু আগে, এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। তাহলে আমরা রিলোড দিলে দেখতে পারবো শুধু ওইটা সিলেক্ট আছে, দেখা আছে না, শুধু এইটা সিলেক্ট আছে, বাকি কোনোটা কিন্তু সিলেক্ট নাই। আমরা পরে যেগুলো যেগুলো নিব সেগুলো সেগুলো সিলেক্ট করে নিব। বুঝতে পারছি? তো এইভাবে চাইলে আমরা একটা লিস্টও বিল্ড আপ করতে পারি, তৈরি করতে পারবো। বুঝতে পারছি ভাই। ওকে, তো এইটা আমাদের গেল। এখন আমরা একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে নাম লিখতে হবে। এই যে নাম আছে, নাম লিখতে হবে। যেমন আমাদের ফেসবুকের ক্ষেত্রে আমাদেরকে ওরা বলে দিছে, এখান থেকে কেটে দিই, এখানে বলেছে যে ফার্স্ট নেম। এই যে ফার্স্ট নেমটা আছে, আমরা যখন লিখতেছি কোনো কিছু তখন ওই লেখাটা আমার নাই হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো, তাই হচ্ছে না? এখানে কিন্তু বাই ডিফল্ট দেওয়া আছে, কিন্তু আমি যখন লিখতে যাচ্ছি কোনো কিছু তখন ওই লেখাটা আর নাই। তাহলে এই এই যে সিস্টেমটা, এটা আমরা কিভাবে তৈরি করব? এটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে ইউজ করতে হবে একটা অ্যাট্রিবিউট, এটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। কি নাম? প্লেস হোল্ডার। প্লেস হ্যাঁ, প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল করেছি। এখন এই প্লেস হোল্ডারের ভেতরে আমরা যা লিখে দিব এটা তাই কাজ করবে। এখন দিলাম যে রাইট ইউর নেম, রাইট ইউর নেম লিখলাম। এবার যদি আমরা আমাদের সাইটে একটা রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি ঠিক ওদের মতো আমাদের হয়ে গেছে। ওদেরও যেভাবে ছিল আমাদেরও সেভাবে আছে, লিখলে ওই জিনিসটা নাই হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না? যখন আমরা লিখতে যাচ্ছি তখন ওইটা থাকতেছে না। এখন আমাদের এমন হইতে পারে যে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে ডিফল্ট ভাবে একটা ধরেন কিছু দেওয়া থাকে, চাইলে আমরা সেটা চেঞ্জ করতে পারি। ধরেন লাস্ট নেম, বা আমরা ইউজার নেমের ক্ষেত্রে সেটা দেখতে, আচ্ছা লাস্ট নেমের ক্ষেত্রে লিখে ফেললাম। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই না যে কিছু একটা দেওয়া আছে, আমরা চাইলে সেটা রিমুভ করে নতুন কিছু লিখতে পারি, এমন দেখি না? ডিফল্ট ভাবে দেওয়া থাকে, তো ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে আর এই যে প্লেস হোল্ডার যেটা লিখলে নাই হয়, যেটা দুই ভাই। তাহলে এই যে প্লেস হোল্ডারটা লিখলাম, এই প্লেস হোল্ডার এখন আর লেখার প্রয়োজন নাই। এখন আমরা এখানে দিয়ে দেবো ভ্যালু। কি দেবো?
ভ্যালু। এই ভ্যালুর এখানে আমরা লিখে দিচ্ছি যে ডিফল্ট ভাবে থাকবে ধরেন ইসলাম। এখন আমরা রিলোড দিলে এখানে দেখতে পারবো যে এটা আমরা যতই রিলোড দিই না কেন এটা বাই ডিফল্ট ইসলাম লেখাটা থাকবে। চাইলে এর সাথে অ্যাড করতে পারি, না চাইলে পুরোটা রিমুভ করে দিয়ে নতুন করে লিখবো। বুঝছি বিষয়টা? বুঝতে পারছি, মানে প্লেস হোল্ডারটা হচ্ছে এই যে হালকা একটা লেখা থাকবে, এইটা আমি যখন লেখা শুরু করব তখন এটা চলে যাবে। আর ভ্যালুটা হচ্ছে যে এখানে আমি কোনো একটা কিছু লিখে দিছি, ওটা স্টিল থাকবে, চাইলে আমি এটা কাইটে লিখতে পারি অথবা এইটা থেকেও লেখা শুরু করতে পারি। হ্যাঁ, এটা থেকেও লেখা শুরু করতে পারি, রাইট। এগুলো অনেক সময় ইউজার নেমের ক্ষেত্রে হয়। তো ডিফল্ট একটা দিয়ে দিচ্ছে, চাইলে রিমুভ করে দিতে পারি, চাইলে নতুন করে আবার শুরু করতে পারি। এবার আমরা যেমন ইউজার নেমের নামের এখানেও, ক্ষেত্রে আপনার হ্যাঁ ইউজার নেমের ক্ষেত্রে এরকম একটা কিছু দেখি, যেমন ইউজার নেমের ক্ষেত্রে এখানে লিখি ধরেন ডাইনামিকলি ভাবে কোম্পানি প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়ালি ইউজার নেম ক্রিয়েট করে দিবে, সেটা সে দেখতে পারবে, এডিটও করতে পারবে না, কিছু করতেও পারবে না, এমন কিছু আমরা দেখতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি? এখানে আমরা ভ্যালু দিতে পারি, ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে আমরা চাচ্ছিলাম যে এখানে ধরেন তার ইউজার নেম যে নয়ন ইসলাম, এটা তার ইউজার নেম হবে। আমরা এখন এখান থেকে একটা সেভ দিয়ে রিলোড দিয়ে যদি দেখি আমরা দেখতে পারবো এখানে নয়ন ইসলাম আছে, বাট এটা আমরা ডিলিটও করতে পারতেছি, আবার নতুন করে লিখতেও পারতেছি। তো আমার কোম্পানি এটা পারমিশন আমাকে দিচ্ছে না। তা কি বলবে সে? সে বলবে যে এটা তোমার লিখবাও না, শুধু দেখতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে এখানে বলে দিচ্ছে যে রিড অনলি। কি বলে দিচ্ছে? রিড অনলি, শুধুমাত্র দেখতে পারবা। এবার আমরা রিলোড দিলে আমরা এখান থেকে এটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এডিটও করতে পারতেছি না, ডিলিটও করতে পারছি না। বুঝতে পারছি? বুঝতে পারছি ভাইয়া। এটার কাজ কি তাহলে হলো? এটার কাজ হচ্ছে শুধু আমরা দেখতে পারবো, এটা রিমুভও করতে পারবো না, আবার ডিলেটও করতে পারবো না, কিছুই না। মানে এটা আমার ইউজার নেম হইলো, এতটুকুই। এর বাইরে আমি কোনো কিছু করতে পারবো না। তাহলে ভ্যালু আর রিড অনলি এই দুটার মধ্যে পার্থক্য কি? ভ্যালুটা হচ্ছে এটা থাকবে, চাইলে আমরা এটাকে এডিট করতে পারি, আর রিড অনলি থাকলে সেটাকে আমরা কিছুই করতে পারবো না, শুধু দেখতে পারবো, কপি করতে পারবো। ঠিক একই ভাবে আরেকটা ফাংশন আছে যেটা আপনার কাছে পারমিশন থাকবে না, মানে ওটা আপনি দেখতে পারবেন কিন্তু কোনো পারমিশন নাই, ডিজেবল অবস্থায় থাকবে। তাহলে এখানে রিড অনলি জায়গায় কি দিব আমরা? এটা আরেকটা দিই, এখানে আমরা দিয়ে দিব এটা ডিজেবল। কি বলে দিলাম? ডিজেবল। এখন যদি এখান থেকে আসি, দেখেন এটা কিন্তু ডিজেবল অবস্থায় আছে, আর এটা আমরা দেখতে পারতেছি। দেখেন দুইটা লেখার প্যাটার্নে ভিন্ন না? এটা ডিসেবল অবস্থায় আছে। এই এই মানে ফর্মটা এটা কোনো কার্যক্রম না। এখানে যখন কার্সর নিলে আমরা দেখতেছি যে আউটলাইনটা তাও একটু সিগন্যাল দিচ্ছে, বাট এটার ক্ষেত্রে কোনোভাবেই না, পুরোপুরি অফ হয়ে আছে, ডিসেবল হয়ে আছে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা দেখি যে কিছু কিছু ফর্মে থাকে, যেমনটা আমরা গুগলের এই ফর্মগুলো, এই ফেসবুকের এই ফর্মগুলোতে দেখছিলাম, যে যদি আমরা এখান থেকে কোনো কিছু একটা ফিল আপ না করে এখান থেকে সাইন আপে আসি, ও আমাকে বলে দিচ্ছে যে এই অংশটা তুমি দেও নাই, বা এইটা ফিল আপ করে তারপর তোমাকে সেকেন্ড অপশনে আসতে হবে, ও বলে দিচ্ছে। তাহলে এইরকম সিস্টেম আমাদেরও প্রয়োজন, ও বলে দিবে যে এইটা তোমার পূরণ করে তারপরে আসতে হবে। আমরা এখানে সাইন আপ দিলে আমরা দেখতেছি কোনো কিছু বলতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাকে একটা রিকোয়ার্ড ইউজ করতে হবে। এই যে ফার্স্ট নেম, আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কেউ যদি এই ফর্মটা ফিল আপ করতে চায় তাকে অবশ্যই ফার্স্ট নেমটা দিতে হবে। তাহলে এখানে লিখে দেবো আমরা রিকোয়ার্ড। রিকোয়ার্ড, তো রিকোয়ার্ড যখন লিখে দিলাম, এবার আমরা আমাদের সাইটটাতে আসে একটা রিলোড। এখন যদি আমরা সাইন আপে আসি, আমরা দেখতে পারবো আমাকে একটা নোটিফিকেশন দিবে। সবগুলো ধরেন পূরণ করছি, কোনো কারণে নোটিফিকেশন দিচ্ছে, বাট এটা নোটিফিকেশন দেবে, ঠিক আছে? আমার হয়তো ব্রাউজার ইস্যু হতে পারে, বাট এটা নোটিফিকেশন দেবে। আপনি চেক করবেন, দেখবেন যে ওটা নোটিফিকেশন দিচ্ছে। রিকোয়ার্ড স্পেলিং তো ঠিকই আছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। তো কোনো একটা ফল্টের কারণে হয়তো বা নিচ্ছে না, বাট এটা নিবে, রিকোয়ার্ডটা এখানে শো করবে। এখানে খুব সুন্দরভাবে বলে দেয়, এগুলো ক্রোম ব্রাউজারে খুব সুন্দরভাবে বোঝা যায়। আপনি ক্রোম দিয়ে ট্রাই করবেন, হ্যাঁ ক্রোম দিয়ে ট্রাই করলে আপনি বুঝতে পারবেন।
আচ্ছা, তার আগে আমরা জি, এখানে কোন আরেকটা দিয়ে কাজ ট্রাই করি। করবেন? এটা বোঝার জন্য আরেকটা কাজ করি। কিছু, কিছু সময় কিছু, কিছু ফাংশন কিছু, কিছু ব্রাউজারের জন্য না। যেমন এখানে আমরা ইনপুট দিয়ে একটা বাটন তৈরি করি। কি দিয়ে বাটন তৈরি করব? ইনপুট দিয়ে। ইনপুট দিয়ে। ইনপুট দিয়ে বাটন তৈরি করা যায় ২ টা ওয়েতে। একটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি বাটন লিখতে পারি। বাটন। এখন যদি আমরা এখান থেকে রিলোড দিই আমরা দেখতে পারবো নিচে একটা বাটনের মতো সিম্বল আসছে। বাট কোন বাটন আসছে? কোন বাটন আসে নাই। এই যে এরকম সাইন আপ বা এরকম কোনো লেখা আসে না। হ্যাঁ, লিখা আসে না। তো লিখা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ভ্যালু ইউজ করতে হবে। ইকুয়াল ডাবল কোটেশন। এখানে আমরা লিখে দেব এখন এটা একটা বাটন। বাটনের নাম না দিই, অন্য কিছু দিই। ধরেন এটা দিলাম যে এটা তুহিন। এবার এখান থেকে রিলোড দিলাম। আমরা এখন দেখতে পারবো এই যে নামটা আসছে না? দেখা যায়? নামটা কিন্তু চলে আসছে। এবার আমরা আরেকটা তুহিন ওয়েতে নামটা বাটন, চলে আসছে। হ্যাঁ, আরেকটা ওয়েতে বাটন তৈরি করতে পারি। যেমন ইনপুট, ইনপুট দিলাম, এখানে টাইপ টাইপ দিলাম, ইকুয়াল ডাবল কোটেশন ইউজ করলাম। এবার এর ভেতরে আমরা লিখে দিব যে এইটা কি টাইপের বাটন হবে। আমরা বলে দিলাম এটা সাবমিট হবে। কি হবে? সাবমিট টাইপের বাটন হবে। এখন যদি আমরা রিলোড দিই আমরা দেখতে পারবো এটা বাই ডিফল্ট সাবমিট আকারের একটা বাটন হয়ে গেছে। হয়েছে না? দেখেন। ডিফল্ট ভাবে সাবমিট বাটন হয়েছে না? এই যে হয়ে গেছে। তাহলে যদি আমরা এর ভেতরে বাটন নামের ট্যাগ ইউজ মানে টাইপটা বাটন দিই তাহলে আমাকে অবশ্যই ভ্যালু ইউজ করতে হবে। আর যদি টাইপটা সাবমিট ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আর কোনো কিছু ইউজ করতে হবে না। বুঝছি বিষয়টা? জি ভাইয়া, সাবমিট যদি আমি টাইপ বাটন ইউজ করি তাহলে আমার একটা ভ্যালু দিতে হবে এক্সট্রা করে, আর যদি টাইপ হ্যাঁ, সাবমিট ইউজ করি তাহলে পরে ওই সাবমিট লেখাটাই আসবে। এটা হচ্ছে রাইট, আপনার রাইট। জেনারেল ইনপুটের যে সিস্টেম আছে বাটন ক্রিয়েট করে ওই সিস্টেমটা। ওই সিস্টেমটা হয়ে যাবে। রাইট। আচ্ছা, তো এগুলো আমাদের ছিল বেসিক কিছু ট্যাগ, যে ট্যাগগুলো আমাদের লাগবেই। ইনপুট তৈরি করার ক্ষেত্রে এই ট্যাগগুলো লাগবেই। তবে এর বেশ কিছু এক্সেপশনাল ট্যাগ আছে ইনপুটেরই। যেমন আমরা যদি এখান থেকে যেমন আমরা এখানে নাম্বার দেখছিলাম। এই নাম্বারের ক্ষেত্রে আমরা আরেকটা ইউজ করতে পারতাম, কি বলছিলাম? টেলিফোনের মানে টেলি নাম্বারের জন্য কি ইউজ করতে পারবো? টেল, টিইএল টেল এটা ইউজ টেল, করতে পারবো আমরা। টিইএল। হ্যাঁ, হ্যাঁ। টিইএল টেল এটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা আরেকটা এখান থেকে লাইন টিইএল টেল দিই। এটা অনেক সময় ব্রাউজার এভাবে শো করবে না। যখন আমরা জাভাস্ক্রিপ্ট অথবা এটাকে রেসপন্সিভ করব, ফোন ডিভাইসে দেখবো তখন এটা টেলিফোনের আকারে প্রকাশ করবে। কারণ আমি তো পিসি থেকে তো আমি এই জিনিসটা বোঝাতে পারবো না। যখন এটা কোনো ফোনের আকৃতি ধারণ করবে তখন এই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝা যাবে। নাম্বার প্যাড উঠে আসবে অটোমেটিক্যালি। বুঝছেন? তো শেখার জন্য এটা শিখে রাখেন যে এখানে নাম্বার ইউজ করা যায়। মানে শুধুমাত্র নাম্বার প্যাডটা উঠে আসবে ফোনের ক্ষেত্রে। ওকে? জি ভাইয়া। এবার আমরা কিছু আননেসেসারি বাট কিছু, কিছু সময়ের জন্য প্রয়োজনীয় মানে এক্সেপশনাল তো ট্যাগ সম্পর্কে জানবো যেগুলো ইনপুট ট্যাগেরই অংশ। যেমন আমরা ইনপুট ট্যাগ দিই, ইনপুট, ইনপুট দিলাম টাইপ ইকুয়াল ডাবল কোটেশন। এই যে টাইপটা ইউজ করলাম, এই টাইপের মধ্যে আমরা এখন যেমন আমরা বিভিন্ন রকমের কালার পিক করি। যে এইখানে এটা কি কালার আছে, ওইটা কি কালার আছে, এমন একটা কালার পিকার আমরা নিজেরাই বানাতে পারবো। যেমন এখানে যদি লিখে দিই কালার। এগুলো আহামরি প্রয়োজন হয় না। বাট কিছু কাজের ক্ষেত্রে আমাদের জেনে রাখাটা উচিত। এই যে কালার কোডটা আসছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটা কালারের অপশন চলে আসছে। তাই আছে না? আমরা এখানে হেক্সা কোড, এই যে হেক্সা কোড যেটা আমরা কিছুদিন পর থেকে ইউজ করব, এই কোডটা চলে আসছে কিন্তু। যে এই কালারটা কোন কালার? দেখছেন? অটোমেটিক্যালি কালারটা আমাদের ডিটেক্ট করতেছে। এটা কোন কালার আছে। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি যে এটা কোন কালার। এই যে কালার ধরতেছে। তাহলে আমরা নিজেরাই একটা কালার পিকার বানিয়ে নিলাম না? জি ভাইয়া, কালার ফিল্টার বানাই নিছে একটা। এই যে আইড্রপার দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারি। পিক্সেল প্রত্যেকটা পিক্সেল ধরবে। এই যে প্রত্যেকটা পিক্সেল ধরবে। আমরা যদি এখানে আসে ক্লিক করি এটা এই কালারটা সিলেক্ট হয়ে গেল। দেখছেন? এই যে হয়ে গেছে এই কালার। জি ভাইয়া। আচ্ছা, এগুলা খুব একটা প্রয়োজন লাগে না। বাট কিছু ফাংশনালিটি ক্ষেত্রে যখন আপনি গেম বানাবেন বা চাচ্ছেন যে ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে প্রতিনিয়ত। সে যেই কালারটা চুজ করবে সেই কালার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ফাংশন গুলো প্রয়োজন হবে। ঠিক আছে? জি ভাইয়া, এবার এখান থেকে আমরা আরেকটা পার্ট
দেখবো, সেটা হচ্ছে আমরা কালার দেখলাম। এবার আমরা একটা রেঞ্জ দেখবো। রেঞ্জের কাজ কি? রেঞ্জের কাজটা হচ্ছে মূলত আমরা ওই যে স্পিকারে দেখি না সাউন্ড কম বেশি করে দেয়, বা জুমের সময় দেখি না যে ভলিউম। জুমের ক্ষেত্রে ভলিউমটা, রাইট, ভলিউম। এই যে ভলিউম ক্ষেত্রে বা জুমের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, রেঞ্জ যেটাকে বলা হয় আর কি। তো এটা কত বড় হবে কত ছোট হবে এভাবে বলতে পারি। এটা মিনিমাম আর ম্যাক্সিমাম লেন্থও আমরা ইউজ করতে পারি। সেটা আমরা পরে যখন ফাংশনে কাজ করবো তখন দেখতে পাবো। তবে মিনিমাম ম্যাক্সিমামটা আমরা ইউজ করতে পারবো মূলত আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে বা নাম্বারের ক্ষেত্রে, অথবা টেক্সটের ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় দেওয়া থাকে না যে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই ৩ অক্ষরের কম না বা ৮ অক্ষরের বেশি না, এমন বলে দেওয়া থাকে না? জি তো সেই ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারবো। সেটা যেমন আমরা এখানে আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যদি ইউজ করি, এই যে এখানে বলে দিলাম ম্যাক্স লেন্থ। ম্যাক্স লেন্থ কতটুকু হবে আমরা এখানে বলে দিলাম যে ম্যাক্স লেন্থ হবে ৮ ডিজিট। এটা মানে কিন্তু ডিজিট, ঠিক আছে, এতগুলা জি ডিজিট। আমরা যখন আমাদের ব্রাউজারটাতে আসবো, এটা রিলোড দিই। এবার যদি আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা লিখতে থাকি, এই দেখেন ৮টার পরে আর যাবে না, যাচ্ছে? আর সে কিন্তু যাচ্ছে না বা নিচ্ছে না, ৮টা পর্যন্ত সে স্টপ থাকবে। মিনিমামটা আমরা এখানে দেখাতে পারবো না, মানে লিখতে পারবো বাট এখানে দেখানো যাবে না, কারণ যেহেতু ফাংশনালিটি কোনো কাজ করতেছে না, যে অতটুকু না হলে আমাকে একটা নোটিফিকেশন দিবে যে না হয় নাই, এমন তো অপশন আমরা তৈরি করি নাই। বোঝা গেছে? জি এখানে ভাইয়া। আপনি লিখতে পারবেন যে মিনিমাম লেন্থ, এটা লিখে রাখতে পারবেন, কিন্তু কোনো কাজ দেবে না এখন, লেখা দরকার নেই। আবার নাম্বারের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে ম্যাক্সিমাম কতটুকু হবে আর মিনিমাম কতটুকু হবে। এটাও আমরা এখানে বুঝতে পারবো না, লেখার ক্ষেত্রে লিখে রাখতে পারবো। আবার যে ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে লিখে দিতে পারেন যে ৩০টার বেশি ক্যারেক্টার সে ইউজ করবে না, এমন হয় না অনেক সময়? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কমেন্টের ক্ষেত্রে হয় যে তা তুমি কমেন্ট করতে পারবা কিন্তু ১০০ ক্যারেক্টারের বেশি করতে পারবে না, এমন থাকে না? আবার ওই যে ইনস্টাগ্রামে বায়ো লেখার সময় একটা ফিক্সড থাকে যে এতগুলা হ্যাঁ, ক্যারেক্টারের বেশি ১০০ লিখতে ওয়ার্ডের বেশি রাখা যাবে লিখতে পারবে না, বা ১০০ লেটারের বেশি লিখতে পারবে না, এমন বলা থাকে, রাইট? তো সেই জিনিসগুলো আমরা তৈরি করতে পারবো। আবার আরেকটা বিষয়, আমরা কমেন্টের কিছু পার্ট দেখতে পাই যে যেখানে অনেকগুলা লেখার অপশন গুলা থাকে। যেমন একটু দেখাই আপনাকে, বিষয়টা বোঝাই। এখানে আমরা লিখতেছি কোনো কমেন্ট লিখতে গেলে, এখানে ধরেন একটা কমেন্ট লিখতেছি, সেই যে একটা কমেন্ট বক্স। আসলে কমেন্ট বক্সে কি এভাবে যায়? এভাবে যায় না কিন্তু। সে একটা পুরা লাইন যখন শেষ করে, একটা পুরো লাইন শেষ করার পরে সে অটোমেটিক্যালি নিচের লাইনে আবার নিচের লেখাটুকু দেখায়। আবার তারপরের লাইনে এসে পরের লাইন দেখায়। এমন হয় না? তো সেরকম সিস্টেম আমরা একটা চাচ্ছি। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তো আমরা তেমন একটা জিনিস চাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে ইনপুট ট্যাগ লিখলাম, এখানে টাইপ দিলাম, ইকুয়াল ডাবল কোটেশন দিলাম। এখন এর ভেতরে আমরা যা লিখে দেব না কেন ওখানে সেই জিনিসটা হবে। তাহলে কি লিখে দিতে পারি এখানে? বলেন কি লিখবো এখানে? টেক্সট বুঝি নাই, এরিয়া। কোশ্চেনটা বুঝতে পারিনি ভাই। আমরা এখানে টেক্সট এরিয়া বিল্ড আপ করবো। মানে আমরা চাচ্ছিলাম যে একটা লিখার জায়গা থাকবে, যে জায়গাটা আমরা চাইলে বড় ছোট করতে পারবো। কোথায় কি নামে লিখলাম এটা, আপনার নাম দিয়ে দিন। টেক্সট এরিয়া ইনপুট টাইপ দিছি, আমরা এখান থেকে একটা কাজ করি, একটা প্লেস হোল্ডার দিয়ে দিই। প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন এখানে লিখে দিই যে এটা হবে রাইট ইউর কমেন্ট। এটা কোথায় আসলো? রাইট ইউর কমেন্ট, কিন্তু ব্রাউজার টেক্সট এরিয়া শো করলো না। টাইপ ইকুয়াল ডাবল কোটেশন টেক্সট এরিয়া, এটা এখানে লেন্থ দিয়ে দিব টেক্সট না? এরিয়া কি ট্যাগ না ভাইয়া? টেক্সট এরিয়া তো আলাদা। ট্যাগ না, টেক্সট এরিয়া তো ইনপুট ট্যাগের মধ্যে। তাহলে মেবি ব্রাউজারে কোনো একটা প্রবলেম হইতেছে ক্যাশ ধরার জন্য।
মেবি ব্রাউজারের প্রবলেমটা হইতে পারে, কিন্তু এটা তো কথা না, এরকম তো হওয়ার কথা না। টাইপে দেখি এখানে ওয়েল ডাবল কোটেশন সব ঠিকই আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ডিফল্ট ভাবে রো কলাম দিয়ে দেখি কাজ করে, ঠিক আছে? ঠিক আছে ভাই। আমার আমার ব্রাউজারটাতে মেবি প্রবলেম হতে পারে, বুঝছেন? আমরা এখানে দিয়ে দিই যে এটাই এটা, হবে হয়তো। কারণ ক্যাশ জমা আছে তো অনেক। আর এখানে কলাম দিলাম, যে কলাম দিলাম যে এখানে ধরেন 20টা কলাম হবে, কলাম দিলাম ইকুয়াল ডাবল কলাম দিলাম যেখানে 20টা কলাম হবে। এটা এটা কোনো কারণে কাজ করছে। আচ্ছা, টেক্সটেরিয়া ইনপুট ট্যাগের মধ্যে না। না 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 না, আমার মিস্টেক হয়েছে ভাইয়া, সরি। টেক্সটেরিয়া তো ট্যাগের নাম, টেক্সটেরিয়া ট্যাগের নাম, এটা মিস্টেক। সরি ভাইয়া, এটা মিস্টেক হয়েছে। টেক্সট এগুলো আসলে এরিয়া। হ্যাঁ হ্যাঁ, তেমন একটা প্রয়োজনে লাগে না তো। এই যে বানিয়েছে, এই যে এটার কথা বলছিলাম, এই যে এটা ইনপুট ট্যাগের না, এটা এটা এর প্রোডাক্ট। এই যে বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, আমরা কলাম নাম্বারটা দিয়ে দিচ্ছি জন্য এটা যতটুকু ঠিক ততটুকু সে নিচ্ছে। এই যে লেখাটার পরে আবার নতুন করে আসছে, দেখছেন? এটা মিস্টেক। জি, দেখতে পাচ্ছি। এটা কিছু মনে করেন না, এটা মিস্টেক হয়ে গেছে, কারণ এগুলা বেশি প্রয়োজন হয় না, যার কারণে খেয়াল ছিল না। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে দেখি আরেকটা পার্ট দেখি। আমরা টেক্সটের আচ্ছা সম্পর্কে ভাইয়া, জানলাম যে যেখানে, টেক্সট হ্যাঁ বলেন এরিয়ার মধ্যে বলেন। এখানে এই রো আর যে কলসটা লিখলেন, ঠিক আছে, হুম এটা হুম। এটা লেখার কারণে কি বড় হইছে নাকি এটা এমনিতেই না বড়? না না, ডিফল্ট ভাবে একটা রো কলাম দিয়ে রাখে। আমি ওইটা চেক করার জন্য এখানে রো কলাম দিচ্ছি যে এতগুলা রো আসবে আর এতগুলা কলাম হবে, আমার ওইটা লেন্থটা এত বড় হবে। আমি যদি এটা আচ্ছা। কেটে দিই, এটা ধরুন কেটে দিলাম, এই যে এটা কেটে দিলাম, সেভ দিলাম। এখন যদি আসি, এটার লেন্থ আছে এতটুকু, এখন দেখেন অতটুকু হবে না, দেখছেন? চেঞ্জ জি হয়ে গেছে। আমরা এটাকে এখন বড় ডিফল্ট ভাবে একটা দেওয়া থাকে, বাট আমরা যখন নির্দিষ্ট পরিমাণের করে দেব তখন সে তার মতো করে বড় হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি ভাই। তো এইটা আমরা দেখলাম যে এটা মূলত টেক্সট এরিয়া, এটা ট্যাগের বিষয়। এবার আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখি। এটা হচ্ছে বিভিন্ন সময় ডক্টর যখন প্রেসক্রাইব করে তখন সে একটা ডেট দেয়, একটা টাইম দেয়, তাই বলে না? তো ডেট আর টাইম এটা আমরা কিভাবে কাজ করব? এখানে আমরা ইনপুট দিলাম, এবার এখান থেকে টাইপ ইকুয়াল ডাবল কোটেশন দিলাম। এখন এখান থেকে আমরা চাচ্ছিলাম যে ডেট আর টাইমটা একসাথে হবে। যেমন এখানে আমরা যখন ডেটটা দিছি তখন এইটা শুধুমাত্র আমাদেরকে ডেট দেখাইছে, তাই দেখায় নাই? শুধু ডেটটা দেখাইছে, কিন্তু কিন্তু এর সাথে কোনো টাইম দেখাইছে? কোনো টাইমের অপশন নাই। তো আমরা ডেট আর টাইমটা একসাথে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো ডেট টাইম লোকাল। কি লিখলাম? ডেট টাইম ডেট লোকাল, টাইম লোকাল। লোকাল। এবার এখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটটাও আছে, আবার এখানে সময়টাও আছে, তাই আছে না? জি। টুডে এখানে সিলেক্ট করে দিলাম, তাহলে আজকের ডেট আর একটা টাইম এখান থেকে সিলেক্ট করে নিলাম, হয়েছে না? হ্যাঁ। আপনি এখান থেকে পিএম দিলে এটা পিএম হয়ে যাবে, এম দিলে এম হয়ে যাবে, এখান থেকে ডেট তারিখ চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। এবার আমরা আরেকটা পার্ট দেখি। ডেট টাইম দিলাম, এখন যদি কোনো সময় আমাদের মাস দরকার হয়, মান্থের প্রয়োজন, তাহলে আমরা কি ইউজ করবো? মান্থ। এই দেখেন এখানে শুধু মাস আসছে না, জানুয়ারি মাস, এটা হচ্ছে ইয়ার। এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে আসবে, আপনি যে মাসটা সিলেক্ট করে দিবেন ও সেই মাসটা এখান থেকে নিয়ে নিবে, বুঝছি? শুধু মান্থ দরকার হলে, অনেক সময় প্রয়োজন হয় যে শুধু মাসের দরকার, তাহলে সেই ক্ষেত্রে সেই মাসটা আমরা এখান থেকে সিলেক্ট করি। আবার এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যদি চাই যে উইক, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ডক্টর ওয়েবসাইট গুলো বিল্ড আপ করার ক্ষেত্রে। কারণ ডক্টরের ম্যাক্সিমাম বিষয় থাকে, যেমন কোনো প্রেগন্যান্সি কোনো ওম্যান হলে তার জন্য উইকটা ম্যান্ডেটরি, তাই না বিষয়টা? তো কত উইক হইলো, তো সেই ক্ষেত্রে তার প্রেসক্রাইব জি করা লাগবে ভাইয়া। উইক অনুযায়ী। তো
তো সেই ক্ষেত্রে আমরা এখানে উইকটা ইউজ করতে পারি। এই যে উইকটা ইউজ করলাম যে কত নাম্বার উইক, এটা কত নাম্বার উইক যাচ্ছে, এই যে কত নাম্বার উইক যাচ্ছে, উইক নাম্বার 28 2025 সালে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আবার উইক নাম্বার 30 এখান থেকে সিলেক্ট হয়ে যাবে যে 30 নাম্বার উইকটা কোথায় গেছে, 32 নাম্বার উইকটা কোনটা, এইভাবে প্রত্যেকটা চলতে থাকবে। এই দেখেন, মানে শুরু থেকে শুরু করে এই যে 52 পর্যন্ত 1 বছরের সপ্তাহকে সে আইডেন্টিফাই করে নিয়েছে। দেখছেন, যদি দিস উইকটা দিই তাহলে এইটা এই বছরে কততম সপ্তাহ, এটা এই বছরের 31তম সপ্তাহ। ঠিক আছে, জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তো ইনপুট ট্যাগ নিয়ে এই যে বেসিক পার্টটা শেখানো হলো, এইটার বাইরে আরো বেশ কিছু জিনিস আছে যেগুলা ম্যান্ডেটরি না আসলে, ওগুলা কাজের মধ্যে যখন যখন প্রয়োজন হবে আমরা তখন তখন নিয়ে নিই। আর এই যে রিকোয়ার্ড অপশন গুলা, এই অপশন গুলা দিলে কাজ করবে। আমার এখানে ব্রাউজার ফল্টের কারণে হয়তো বা হয় নাই, বাট কাজ করবে। ঠিক আছে, আমি যেগুলা জি যেগুলা দেখালাম এইগুলা দেখে আপনি সুন্দর করে একটা ফর্ম তৈরি করবেন। জবের জন্য বিভিন্ন ফর্ম পাওয়া যায় না, এই যে ধরেন, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি একটা এক্সাম্পল ফর্ম ধরেন এখানে দিই, ফর্ম দিলাম, বেসিক ফর্ম, আপনি এরকম সার্চ দিয়ে দেখবেন যে বেসিক ফর্ম, তারপরে যে বেসিক ফর্মে এখানে যেরকম আছে না ওইরকম করে আপনি একটা ফর্ম তৈরি করবেন, মানে বায়োডাটা দিবেন এখানে, এই যে নাম হবে, ফোন নাম্বার, হাবি-জাবি যা আছে না কেন, এটাতে আই এগ্রি উইথ টার্ম কন্ডিশন এরকম করে দিয়ে একটা সুন্দর করে একটা ফর্ম তৈরি করবেন। পারবেন না? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা সুন্দর একটা ফর্ম তৈরি করবেন। এখানে যা যা দেখাইলাম এইগুলো অনুপাতে আবার একটা বাজার লিস্ট তৈরি করবেন আলাদাভাবে। এভাবে বাজার লিস্ট তৈরি করবেন। এরকম বাটন দিবেন। এরকম ভাবে ডেট অফ বার্থ এর বিষয়টা দিবেন। কোন কাজটা কখন করতেছেন সেই অনুপাতে একটা সিরিয়াল মেইনটেইন করবেন। মানে সুন্দর করে একটা ফর্মুলা সাজাবেন আরকি। এখানে আপনার একটা ছবি ইউজ করলেন। মানে গত ক্লাস আর আজকের ক্লাস এই ২ টা ক্লাস মিলায়ে আপনি একটা কাজ জমা দিবেন আমাকে। ওকে? জি ইনশাআল্লাহ। করা যাবে? ইনশাআল্লাহ পারবো ভাই। ঠিক আছে। তাহলে করে আগামীকালকে জমা দিবেন। আর জমা দিবেন হচ্ছে Google Classroom এ এখন থেকে। ওকে? জি, গুগল ক্লাসরুমে কিভাবে জমা দিব একটু দেখায় দেন ভাই। গুগল ক্লাসরুম কখনো আগে ইউজ করি নাই। আর গুগল ক্লাসরুমে যাওয়ার আগে আরেকটা কোয়েশ্চেন ভাই। এখানে হ্যাঁ, ওই যে আপনি যে ডেট টাইম লোকালটা দেখাইছেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এইখানে মান্থ, ডেট, ইয়ার প্লাস আমাদের যে লোকাল টাইমটা আছে এটা শো করবে। আর যেটার হুম, মধ্যে শুধু মান্থ দেখাইছেন, শুধুমাত্র মান্থ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর যেটার মধ্যে হুম, উইক, ওটার মধ্যে কত নাম্বার উইক মানে 31 নাম্বার উইক বা 32 নাম্বার উইক বা যেই উইকের নাম্বারটা আছে ওই উইকটা শুধু হ্যাঁ। শো করবে। বিষয়টা ওই এরকম উইকটা না? শুধু শো করবে। হ্যাঁ, রাইট। ৩১ নাম্বার উইক মানে এই উইকটা হচ্ছে ৩১ নাম্বার উইক। এটা এই বছরের ৩১ নাম্বার উইক। আমরা এখানে এই যে ইয়ারটা দিতে পারবো, এটা উইক নাম্বার। এখানে যেমন মাসের নাম্বার, এখানে সেই ইয়ারের নাম্বার। যে অমুক বছরের অমুক মাস। আর এটা ওভারঅল সবকিছু। ডেট, টাইম, তারিখ সবকিছু এটা। এখানে পাসওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো, যাই হোক আপনি আরেকবার রিভিশন দিলে অবশ্যই পেয়ে যাবেন। আর এটা যদি শর্ট নোট প্রয়োজন হয়, শর্ট নোট আপনাকে এটা রাইট করে দিব ইনশাআল্লাহ। আগে হোমওয়ার্কটা জমা দিবেন, দেখবো, তারপর এটা শর্ট নোট আপনাকে প্রোভাইড করবো। হ্যাঁ? জি ইনশাআল্লাহ। আচ্ছা। তো এটা ছিল ক্লাসের বিষয়। আমি ক্লাসটা তাহলে ক্লোজ করি। তারপরে আপনাকে Google ক্লাসরুমে কেমনে জমা দিবেন সেটা দেখাই। হ্যাঁ? ওকে ভাই।